আমরা এখানে কাউকে নিব না, যদি বলেন 5 জন বা 10 জন, আমরা শুধু একটা প্রতিনিধি দল যাবে, আপনাদের প্রোটোকলেই যাবে, আমরা করে আবার ওইখানে গেলে আরো বড় কোনো ঘটনা কে ঘটাবে? আমরা গাড়ি থেকে নামবো না, আমরা সোজাসুজি নামবো আপনার অফিসে নামবো, আমরা এটা অ্যালাউ করতে পারি। আমরা গাড়ি থেকে নামবো না, আমরা আপনার অফিসে যাই ডাইরেক্ট নামবো, গাড়িতে উঠুন, প্ল্যাকার্ড দিব, গাড়িতে উঠুন, এই সবাই গাড়িতে ওঠেন, আমরা যাবো, গাড়িতে উঠুন, সবাই গাড়িতে ওঠেন, এই গাড়িতে ওঠেন সবাই, আমরা যাবো। যদি আজকে আমাদের যেতে না দেন, এটা আপনাদের ইম্পার্শিয়াল কিছু থাকবে না, আপনাদের নিরপেক্ষতাটা থাকবে না। আপনি যখন আমার উপর হামলা হয়েছে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি, ঠিক আছে, আইন শৃঙ্খলা ওই সন্ত্রাসী বাহিনীরাও আছে, আপনারা ট্যাকেল করতে পারবেন, ঠিক আছে, তাই কিন্তু আমি কেন মামলা করতে যেতে পারবো না? আমি 5 জন মানুষ মামলা তো হবে স্যার, আইনানুগ যে ব্যবস্থা না কেন শেষ হয়ে যায়, অবশ্যই শেষ হয়ে গেছে, ছেলেটার চোখ চলে গেছে, যদি আসামিরা পালিয়ে যাচ্ছে, আজকের মধ্যে গ্রেফতার হওয়ার কথা ছিল, আজকেও করা যায়, কালকেও করা যায়। আপনি গ্রেফতার করবেন কবে? আপনি গ্রেফতার করবেন কবে? তাহলে তো আমি একটা সেকেন্ড এই ইভেন্টটা শেষ হোক স্যার, পিসফুলি শেষ হয়ে যাক, তারপর আমরা আইনানুগ যে প্রসিডিউর না স্যার, সমঝোতা না স্যার, আসামি তো অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, তাহলে আপনি সময় দিচ্ছেন তাদেরকে না, আমরা যে স্টাডি আপনি একটা করে দেখব। শেখ হাসিনা কয়েকশো ছেলে মেয়ের চোখ কেড়ে নিয়ে গেছে, এই সরকার আসার পরে আমার ভাইদের একজন ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে। একটা সন্তানে, আপনার বাসায় সন্তান আছে, তার দৃষ্টিশক্তি নাই হয়ে গেছে, যদি আসামি পালিয়ে যায় আপনি কিভাবে তাকে ধরবেন? তারা সরকারি দলের লোক, তারা যে কোনো প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যাবে, আপনি টাইম বাই করতেছেন আমার থেকে, অপরাধীকে তো আমরা কিভাবে ধরবেন? সবকিছু ভিডিও ফুটেজ আছে, আমি যদি আমি আপনার কাছে এখন অথরিটি নেই ধরার, আমি মামলা করলে আপনি ধরতে পারবেন, অ্যাকশন নেওয়া শুরু করতে পারবেন। আজকের দিনটা যদি শান্তিপূর্ণ থাকতো না, তাহলে অটোমেটিক্যালি অনেক আমরা অশান্তি সৃষ্টি করতে বলতে যাচ্ছেন? না না, মানে অশান্তি বলতেছি না, মানে এই যে দুই পক্ষের একটা উত্তেজনা, মানে তো আরেকটা পক্ষ কারা আসলে আপনারা দেখেছেন অলরেডি, জেলা প্রশাসন থেকে সেখানে দুইটা পক্ষের, কোথায় হয়েছে? প্রশাসনের এখানে কোনো 144 জারি নাই, আপনি অবৈধভাবে বেআইনিভাবে রাস্তা দখল করছেন, দখল করে এখানে অনেক মানুষ আছে, এই যে একটা লাশের গাড়ি আছে, এখানে অসুস্থ মানুষ আছে, আপনি তাদেরকে হত্যা করতেছেন। আপনারা শেখ হাসিনার আমলেও হত্যা করছেন, এখনো হত্যা করতেছেন। আপনার পিছনে হলো লাঠুয়া বাহিনী আছে ছাত্রদলে, আগে ছাত্রলীগ যুবলীগ দেখতাম, এখন আপনি ছাত্রদল যুবদল নিয়ে দাঁড়িয়েছেন, আপনার পুলিশই পোশাক মানায় না, আপনি ছাত্রদলের পোশাক পরেন। আপনারা আপনাদের পলিটিক্যাল কথা, এটা পলিটিক্যাল না, আপনি রাস্তা আটকাইতে পারেন না, আপনি রাস্তা আটকাইতে পারেন না। আপনি দেখেন ওই যে লাশের গাড়িটা, আপনি লাশের গাড়ি কেন আটকাইছেন বলেন? লাশের গাড়ি কার উপরে? এটা এখন আপনাদেরকে ইয়ে করার জন্য, একটু পরে হয়তো রাস্তা ক্লিয়ার হয়ে গেলে, একটু পরে তো, আগে তাহলে লাশের গাড়িটা ছেড়ে দেন না, এটা এখন এই মুহূর্তে না, লাশের গাড়িটা ছেড়ে দেন, লাশের গাড়ি ছেড়ে দেন, আমরা যাব না, আমরা এখানে আছি, আমরা এখানে আছি, আমরা এখানে আছি, আমরা এখানে আছি, আমরা এই সাইডে দাঁড়াইছি, লাশের গাড়িটা ছেড়ে দেন। বালুর গাড়ি দিলেন, এরপর হচ্ছে খালি ট্রাক দাঁড় করাইলেন, এখন আবার লাশের গাড়িতে আমাদেরকে বাধা দিচ্ছেন, মানে এটা কি? ওটা আপনাদের না হলে ছেড়ে দেন, আমরা আছি, আমরা ওটা আমরা সামনে যাব যাব না, না, আমরা এখানে আছি, আপনি এক সাইড ওটা ছেড়ে দেন, ওটার জন্য অনেক মানুষ অপেক্ষা এটা করতেছে। আমরা একটু দেখি তাহলে, দেখেন দেখে ছেড়ে দেন, দায়িত্ব দিয়ে দেন একজনকে, ওটার জন্য হয়তো কোনো। আপনি শুনেন, আমাদের এখানে আপনি বেআইনি ভাবে আটক করেছেন, আপনি উইদাউট ল, আপনি একটা লয়ের এনফোর্সমেন্টের পোশাক পরে আছেন। শুধুমাত্র আপনি যেটা বললেন, এক তো আমরা কোনো সভা সমাবেশ করতেছি না আপনাদের প্রতি রেসপেক্ট রেখে, এই জেলার প্রতি রেসপেক্ট রেখে, আবার আমরা এখন ওইখানে গিয়ে আপনাদের একটা মামলা দায়ের করতে চাচ্ছি, যদি 5 জনের বেশি যাওয়া না, যে 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন, তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন, আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের প্রোটেক্ট করতেছে, এগুলো আপনারা, আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ, স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে, জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে, যাতে আপনাদের প্রমোশন, আপনাদের পদোন্নতি, আপনাদের নিয়োগ কোনো পলিটিসাইজ না হয়, কারণ আমরা জানি আপনি যদি সরকারের কথা না শুনেন, এমপির কথা না শুনেন, আপনাকে বদলি করে দেওয়া হবে। আমরা কিন্তু আপনাদের পক্ষে কথা বলেছি, কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আওয়ামী লীগের আমলে যা হয়েছে হয়েছে, সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে
আমাদেরকে সহযোগিতা না করেন, এজ দল হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে উপরের দিকে আপনারা স্যার আপনাদের চ্যানেলে একটু কমিউনিকেট বলেন। সংসদে একসাথে মানে কোন সংসদে একসাথেই বসেন স্যার। আমি হবিগঞ্জে আসছি, হবিগঞ্জের আইন শৃঙ্খলা মামলা সকল অথরিটি আপনার সাথে কথা বলবো। উপরকে আমাকে একটু বলেন। না উপর বলতে আমি স্যার বোঝাচ্ছি যে স্যার আপনারা সংসদে বসেন, সেখানে কথা হয়, এমপি থেকে নির্দেশনা আসছে আপনার কাছে? না এমপি থেকে আমার কাছে কোনো তাহলে আমি তার সাথে কথা বলি। আপনার কাছ থেকে নির্দেশনা আসছে, আমি তার সাথে কথা বলি। উদ্বোধন কে তাহলে তার সাথে কথা বলি, নাম বলেন, আমরা নাম্বার থেকে বের করি, নাম্বার দেন। বিভাগীয় কমিশনার আইজিপি কে মানে উদ্বোধন কর্তৃপক্ষ কে? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আপনার উদ্বোধন কে? উদ্যত করতে চাই। তাহলে আপনি তাহলে আমি কার সাথে তাহলে তো আপনি আমাদের নির্দেশনা হলো যে আপনাদের স্যার আমরা কে দিয়েছে তাহলে আমরা তার সাথে কথা বলি। আমরা তারেক রহমান দিয়েছে। স্যার আপনারা জনগণের পুলিশ। স্যার এগুলো বলেন না স্যার। কে দিয়েছে বলেন উর্ধ্বতন? আমরা তো মানে উর্ধ্বতন বলতে ওনাকেই মনে করি। এর নিচে আচ্ছা ভাই যারা আমি তারা একটা উর্ধ্বতন কথা না। জিজ্ঞেস করি, ওই পাশে কি ভারত? বাংলাদেশ? ঠিক আছে আপনি না, না, আপনি বলেন ভারত না বাংলাদেশ? ওই পাশে তো বাংলাদেশ। মানে আচ্ছা ভাই আমি একটা, আপনি উত্তর দেন, ওই পাশে ভারত না বাংলাদেশ? না, ঠিক আছে বলেন ভারত না বাংলাদেশ? স্যার আমি আপনারা দুইজন আছেন স্যার, অবশ্যই স্যার আমি বলবো যে এখানে আমরা আপনাদেরকে মানে নিরাপত্তার স্বার্থে আমাদেরকে চাই। একটু টাইমটা যাক না একটু। আরে ভাই রাতের আধারে কালকে যেভাবে মারছেন আজকে মারতে হবে। রাতের আধারে কালকের মতো যদি মারে বললেন কখন? ওকে বসি আমরা। ঠিক আছে। ভাই এখানে না, এটা এই সবাই বসো। এই সবাই বসে যান। আপনি ডিসি ডিপ্লোম্যাটিক ছিলেন। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি, সব সময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হইলেন। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিস চাপাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল না? এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে দাও। আপনার এসপি সবসময় থাকবেন না? আপনি না স্যার এটা বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন ইললিগ্যাল একটা কাজ করলেন, আপনি একটা ইললিগ্যাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে যাবো না। আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না, আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা মামলা করতে পারবো না, একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। আমরা আসি, আপনি নিরাপত্তা কতক্ষণ দিবেন দেন, মামলা না করে আমরা যাবো না। কি মানে কত নোংরা! লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন! এটা লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে মানে এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, আপনি লাশের গাড়ি ছেড়ে দেন। ভাই আমরা যাবো না। ওনাদের জানাজা সমস্যা হবে। আশ্চর্য এক লৌহ মানব ভাই আপনি। ওনারা রাতের আধারে আমাদের মারবে। প্ল্যান হতেও না। যত আগে যাবো সন্ধ্যার আগে তত বের হয়ে যাওয়া যাবে। রাত হলে এটা ভাই আল্লাহ বাঁচাইছে, বিসিএসটা দিয়ে কি যে ঝামেলায় আছেন আপনি। দিলে ভালো হতো। দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? ঠিক ঠিক আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। দিয়ে ওই যে পুলিশ হয়ে গেলে পুলিশ ক্যাডারটা পাইলে কি লাভ হয়েছে আপনার? আপনার মানুষত্ব চলে গেছে। বুঝতে পারতেন যে সিচুয়েশনটা কি। এটাই তো বলছি। কিভাবে আটকা যায়? লাশের গাড়িটা একটু ছেড়ে দিন। লাশের গাড়িতে আমরা বসে আছি। লাশের গাড়ি দিয়ে আপনি আমাদেরকে বাধা দিবেন? বলছে একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলা একটা বৃদ্ধ লোক আমার হাতটা আরে মেয়ে না উপরে কি দেখলা মেয়ে আমার হাত
সবাইকে বসায় দাও সবাই বসে পড়ো ভাই আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে আজকে ওনারা রাত্রে আমাদেরকে মারবেন রাত্রে মারবেন, রাতের আধার হলে এখন লজ্জা পাইতেছেন দিনে মারতে, সমস্যা নাই। কত বলাবো মাশাআল্লাহ। আরে না, আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসারগুলো দুষ্ট। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ কোনো কিছু না। আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলো বিভিন্ন এমপির সাথে অনেক দেখেন। আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। আপনারা একটু জায়গা দেন, আপনারা আরেকটু হালকা পিছনে, আমরা ইয়ে করবো। অ্যাম্বুলেন্সগুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভাই নাসির ভাই একটু বলেন। ভাই পিছনে যান না, পিছনে যান না, আমার থেকে ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো ধরেন আমরা থাকবো এখানে। একজন ধরো রে ভাই, একটু হালকা একটু পিছনে, একটু পিছনে গেলে মানে এটা প্রোটেকশন আমরা তো যাচ্ছি না, আমরা বসে আছি। হালকা একটু পিছনে, হালকা। বসা ব্যক্তিকেও ভয় পাচ্ছেন, পিছনে যাইতে সমস্যা কি? নাসির ভাই একটু যদি আমাকে বলতেন বর্তমান পরিস্থিতি। আমরা আজকে বিকেলে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা অংশগ্রহণ করব। আজকে যেটা হয়েছে, আমাদের প্রথমে বাধা দেওয়া হয়েছে 400 পুলিশ দিয়ে, যখন আমরা মৌলভীবাজারের সীমান্ত ক্রস করি তখন। আমি দেখতেছি আমাদের কেউ উঠবেন না, এরপরে আমাদেরকে বালুর ট্রাক দিয়ে হলো বাধা দেওয়া হয়েছে, সেটা আমরা সরিয়েছি। এরপরে ট্রাক্টর দিয়ে বাধা দেওয়া হয়েছে। এখন আবার আমাদের 300-400 পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। এখানে পিছনে ছাত্র দল, ওদের হাতে হকি স্টিক, রামদা, দেশি অস্ত্র, এখানে বিজিবি আছে। আমরা এখন রাস্তায় বসে পড়েছি। আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে তার মামলাটা করতে চাই। সার্জিস আলম আছেন, ওনার হাতে কালকে আঘাত করা হয়েছে, রড দিয়ে পিটানো হয়েছে, উনি বাদী হয়ে মামলা করতে চান, কিন্তু পুলিশের বাদে আমরা যেতে পারছি না। ছাত্রদল এবং যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি, সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা এখন। এবং এখানে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আছেন, আরও 2জন এমপি আছেন, হাসনাত আবদুল্লাহ এবং মাহমুদা মিতু আছেন। ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি। আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে, সংবাদ সম্মেলন করতে। এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 দ্বারা জারি নাই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওনারা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না তারা। এই একটা পলিথিন মোবাইলগুলো মোবাইল বিক্রি দেব। বলেন ভাই, বলে দেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজার তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুর ট্রাক, ট্রাক্টর ইত্যাদি দিয়ে বাধা দিয়েছে। এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা, যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মসূচি উইথড্র করেছি। আমরা বলেছি আমরা শুধু যাব, মামলা দায়ের করব, আহতদের দেখব, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসব। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপড়ে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে, কারণ তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা, তারা কার কথা বলছে এটা আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো। আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করব, তারপরে আমরা যাব। এখন আমাদের নিরাপত্তার কথা তারা বলছে, তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসীর সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে,
তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাব। মাহমুদ আপা একটু আপনি বলেন ভাই বোম লাগবে না, বোম লাগবে না, বোম লাগবে না, এমনি লোক। দেখেন একটা বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না এবং তাকে আমরা হচ্ছে হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এই যে এতগুলো পুলিশ এইখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তা আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব এবং আমরা অবশ্যই দেখতে যাব এবং আইনি ব্যবস্থা নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারে না। তা আমাদের মানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে আচ্ছা 144 ধারা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা! এবং পুলিশ